হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। এ গরমে আমার বাসা ভর্তি মেহমান, আর মেহমানের জন্য তো রান্না বান্না করতেই হবে। আর একদম সকাল সকাল আমি ঘুম থেকে উঠে গেলাম। সকাল সকাল ঘুম থেকে উঠে আমি প্রথমে মেহমানের জন্য নাস্তা রেডি করতেছি। এই দেখো, একদম সকাল সকাল উঠে কিন্তু নাস্তাটা দিব তাদেরকে। তারা তো গ্রামের মেহমান, একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যায়, তাই আমিও তাড়াতাড়ি উঠে তাদেরকে নাস্তাটা দিয়ে দিই। কারণ তাদের সকাল সকাল ঘুম থেকে উঠলে তো একটু ক্ষুধা লেগেই যাবে, তাই আমি একটু তাড়াতাড়ি উঠে যাই তাদের সঙ্গে। এখন আমি প্রথমে নাস্তাটা সেরে তারপরে রান্নার কাজে চলে যাব। এদিকে সবাই এক এক করে উঠে গেছে, তাই ভাবলাম সবাই নাস্তাটা সেরে ফেলি। একদিকে কিন্তু মেহমান থাকলে বাসায় খুবই ভালো লাগে, অন্যদিকে কাজ করতে করতে একদমই শেষ। গরমে থাকতে কি হয়েছে তাও আমার কাছে খুবই ভালো লাগতেছে। মেহমান আসলে খুবই আনন্দ লাগে, আর যাওয়ার মুহূর্তটাও অনেক খারাপ লাগে। যাওয়ার 1-2 দিন আগ থেকেই মনটা অনেক খারাপ হয়ে যায়। কেনই বা মেহমান আসলো আর কেনই বা চলে যাবে আমাদের বাসায় আমাদেরকে ছেড়ে, সেটাই ভাবতেছি। এই তো আমার নানা এদিকে দেখতেছ আমার মা আসছে গ্রাম থেকে। অন্য একটি ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম, এই যে মা আসলে খুবই ভালো লাগে। আর যাওয়ার সময় মা কান্না করি যায়, যখনই আসে তখনই কান্না করে আমার বাসার থেকে যাওয়া। মারও মন চায় না যে আমাদের ছেড়ে যেতে, কি করার, তাদের তো বা একটি ছোটোখাটো সংসার রয়েছে, তাই চলে যেতে হবে। মা আসছে অনেক দিন পরে, খুবই ভালো লাগতেছিল। এদিকে নাস্তাটা সেরে আমি চলে আসলাম রান্নার জন্য। আজকে বাজার থেকে বড় 2টা ইলিশ মাছ নিয়ে এসেছি, আর হচ্ছে গিয়ে হেঁচি শাক, গরুর কলিজা নিয়ে এসেছি, আর হচ্ছে চিংড়ি মাছ এনেছি, কাঁচকলা এনেছি। এগুলো দিয়ে আজকের খাবারের সেরে ফেলবো। দেখতে থাকো আজকে কি রান্না করব বলেছি, আবার কিভাবে রান্না করি সেটাও দেখো। এত গরম পড়ে গেছে, কি করব, তবুও রান্না করতেই হবে। আমার বাসা ভর্তি মেহমান, তারপরে হচ্ছে গিয়ে এত মানুষ রয়েছে, সবার জন্য তো চিন্তা করে আমার রান্নাটা করতেই হবে। আমি 2টি চুলাই বসিয়ে নিব। গরম লাগে তবু করার কিছুই নেই, যাতে তাড়াতাড়ি হয়ে যায় সেদিকটা ভেবে আমি 2টি চুলাই জ্বালিয়ে দিয়েছি। একদিকে দেখতেই পাচ্ছ যে আমি হেঁচি শাকটা বসিয়ে দিয়েছি, আর একদিকে এখন আমি মাছটা বসিয়ে নিব। আজকে কিন্তু আমি অনেক দিন পরে ইলিশ মাছ পেয়েছি বাজারে, আর মাও আসছে গ্রাম থেকে আমার বাসায়। এর জন্য খুবই ভালো লাগতেছে মাছ পেয়ে। আমি 2টা বড় দেখে ইলিশ মাছ নিয়ে এসেছি। আর শাকগুলো কিন্তু একদম ভালোই লাগছিল, এত সুন্দর তরতাজা, তাই ভাবলাম কিছু শাক নিয়ে যাই বাসায়। আমাদের বাসায় সবাই শাক খেতে খুবই পছন্দ করে, কি বলবো, এতটা পছন্দ সবার। তাই আমি সবসময়ই চাই যে খাবারের সঙ্গে শাক রাখার জন্য। আমার বাসায় সবারই প্রিয় শাক। এদিকে দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখন পেঁয়াজটা তেলের ভিতরে ভেজে নিয়েছি। তারপর হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে দিব, সব মশলা দিয়ে দিব, ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে এখন মশলাটারে ভালোভাবে কষিয়ে নিব। একটু পানি দিয়ে দিব, তারপরে ভালো করে মশলাটা কষিয়ে নিব। তেল উঠে গেছে, এর মানে কি আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দেখতে একটু ছোট মন দেখাচ্ছে ক্যামেরা, কিন্তু তা নয়, মাছগুলো একটু ভালোই বড় সড়ো ছিল। এখন মাছগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। আজকে কিন্তু আমি মাছটা ভেজে নিব না, ইলিশ মাছ ভেজে নিলে আমার কাছে একদমই ভালো লাগে না। আজকে না ভেজেই এভাবে একদম মাখা মাখা করে আমি ইলিশ মাছটা রান্না করব। এভাবে করে ইলিশ মাছ রান্না করলে আমাদের বাসায় সবাই পছন্দ করে, এমনকি মাও খুব পছন্দ করে। তাই ভাবলাম আজকে না ভেজে সবগুলো মাছ একদম এভাবে করেই রান্না করে নেই। এদিকে আবার শাকটারও পানি অনেকটা শুকিয়ে গিয়েছে, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। অন্যদিকে মাছের কড়াইটাও একটু ঘুরিয়ে ঘুরিয়ে কষিয়ে নিচ্ছি। এক পাশ হয়ে গেলে আমি অন্য পাশ উল্টিয়ে নিব। খুব সাবধানে এটা উল্টাতে হবে যাতে ভেঙে না যায় মাছগুলো। দেখতেই পাচ্ছ মাছ থেকে কিন্তু অনেকটা তেল বের হচ্ছে। ইলিশ মাছ ভালো হলে কিন্তু খেতেও খুব ভালো হয়। আমার কাছে খুবই ভালো লাগে যদি একটু ভালো রান্নার সময় গ্রান আসে তাহলে। আসলে মাছগুলো খুবই ভালো ছিল আজকে। এদিকে কিন্তু কষানো হয়ে গেছে, আমি একটু পানি দিয়ে দিয়েছি। এদিকে দেখো আমার মা
ছোট মাটা আর মামি মিলে কাঁঠাল ভাঙছে। মা গ্রাম থেকে কাঁঠাল নিয়ে এসেছিল। আর এদিকে তোমাদের ভাইয়া হচ্ছে গিয়ে লেবুর শরবত বানাচ্ছে। এত গরম তাই ভাবলাম সবাই মিলে একটু লেবুর শরবত করে খাই, তাই তোমাদের ভাইয়া লেবুর শরবত করতেছিল। আজকে কি কি রান্না করলাম সব কিছুই তোমাদেরকে ভিডিওতে দেখিয়ে দিব। এই তো দেখতেই পাচ্ছ গরুর কলিজা ভুনা করেছি আমি, কত সুন্দর হয়েছে। গরুর কলিজাটা এত সুন্দর হয়েছে কি বলবো, খেতে খুবই মজা হয়েছিল। এত সুন্দর একটি কালার আসছে দেখে তো আমার কাছে খুবই ভালো লাগতেছিল। কত সুন্দরই না একটি কালার এসেছে, দেখো খেতেও খুব টেস্ট হয়েছিল। আজকে ইলিশ মাছের মাথা দিয়ে কিন্তু কাঁচকলা দিয়ে ঝোল ঝোল করে রান্না করলাম। এই যে দেখো হেঁচি শাক ভাজি করেছি, এটা হচ্ছে ইলিশ মাছ। ইলিশ মাছটা খুবই ভালো হয়েছিল, এত সুন্দর হয়েছে কি বলবো। অন্যদিকে হচ্ছে কাঁচকলা দিয়ে ইলিশ মাছের মাথা ছোট ছোট করে আমি একটু ঝোল ঝোল রান্না করলাম। এটা খেতে খুবই ভালো লাগে। সবাই ভালো থাকো, খোদা হাফেজ।